হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংওয়াই ব্লগস। আজকে আমি নিয়ে এসেছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে। তো আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর তোমাদের সাথে আজকের ব্লগটা শুরু করছি একটা গুজরাটি ব্রেকফাস্ট দিয়ে। কি ব্রেকফাস্ট করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো। এই দেখো আমার ব্রেকফাস্ট। এখানে আছে পনির পরাঠা, কিন্তু এটা মানে গুজরাটি স্টাইলেই বানানো, যা মানে যেটা ওরা অনেকে বলে ভাকরি, গুজরাটি ভাষায় ভাকরি বলে, ওরকম টাইপেরই বানাবার চেষ্টা করেছি। আর রয়েছে এখানে গরম গরম চা। আর এটা কিন্তু গ্রিন টি, ঠিক আছে? আমি গ্রিন টি খাই, যখনই খাই গ্রিন টি খাই। তো হ্যাঁ, চলো তাহলে চা আর ভাকরি যেটাকে বলে গুজরাটি ভাষায়, তো সেটা একটু এনজয় করি। আর এখন কিন্তু প্রায় বাজে হচ্ছে 10টা 15। আসলে এটা রেডি করতে একটু দেরি হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা কিভাবে আমি তৈরি করেছি সেটা কিন্তু শর্টসে যাবে। আর আজকে হচ্ছে দিনটা হচ্ছে শুক্রবার, দিনটা ভুলে যাই, শুক্রবার দিন। তো এখন বাজে 10:15। আমি ব্রেকফাস্ট দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমাদের সাথে শেয়ারও করে দিলাম কি ব্রেকফাস্ট করেছি আজকে। তাহলে চলো ব্রেকফাস্টটা এনজয় করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। অসম্ভব খেতে ভালো লাগছে। আর তার সাথে এই যে 1 কাপ চা, কম্বিনেশনটা না জাস্ট দারুণ। তোমরা একদিন ট্রাই করো কিন্তু অবশ্যই। আর ট্রাই করে কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না যে কেমন লাগলো। তাহলে চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই, খেয়ে নিয়ে প্রচুর কাজ আছে। তাহলে চলো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, আর স্কিপ কিন্তু একদম করো না, ঠিক আছে? চলো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে আজকে হচ্ছে বৃষ্টি। তো কাদের কাদের জায়গাতে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর বৃষ্টির দিনে খেতে কি খাবার খুব ভালো লাগে বলো তো? গেস করতে পারছো নিশ্চয়ই, অবশ্যই গেস করতে পারবে। তো হ্যাঁ, আজকে বানাবো হচ্ছে খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। আমি কিভাবে বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে তার আগে কিছু সবজি কেটে নিতে হবে, যা যা ঘরে সবজি আছে তার মধ্যে থেকেই যেগুলো খিচুড়িতে দেব সেগুলোই কেটে নেব। তাহলে সবজিগুলো কেটে নিই। আর হ্যাঁ, আমার কাজের মাসি কাজ করে দিয়ে চলে গেছে। তো সমস্তটা রান্নাঘরটা প্রচণ্ড পরিমাণে না, জায়গাটা প্রচণ্ড অগোছালো হয়েছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে কাজ করে চলে যাক, তারপরেই আমি খিচুড়িটা বসাবো। আর খিচুড়ি তো একটু গরম গরমই খেতে ভালো লাগে, তাই না? তো খিচুড়িটা বসাবো। আমি এখন সবজিটা কেটে নেবো। সবজিটা কেটে চাল ডালটা একটু ভিজিয়ে রাখলে কি তাড়াতাড়ি ফুটে যাবে। তো চাল ডালটা ভিজিয়ে সবজিগুলো কেটে স্নান করতে যাব। স্নান করে আগে পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে তারপরে আমি খিচুড়িটা বসাবো, কারণ খিচুড়িটা দেখবে একটু গরম গরমই খেতে ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে কেমন একটা লাগে না, পাঞ্চে পাঞ্চে লাগে। তো যাই হোক, এখন চলো সবজিগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে আসছি। একটা এক্সপিরিয়েন্সের কথাই তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার আগে আজকের দিনের লাঞ্চ রেসিপিতে আসি। কারণ পেট শান্ত থাকলেই মনও শান্ত থাকে, এটাই আমি বিশ্বাস করি। তাই পেট শান্ত করার জন্য আজকে বানাচ্ছি খিচুড়ি। খিচুড়িটা ডিমান্ডিং ছিল। ডিমান্ডিং কেন? কারণ বাইরে বৃষ্টি পড়ছিল। কি করব, খেতে বড্ড ইচ্ছে করলো, তো তাই তো লেগে পড়েছি জোগাড় করতে। তার জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল আর হচ্ছে মুগ ডাল। গোবিন্দভোগ চালটা আর ডালটা কিন্তু সম পরিমাণেই নিতে হবে। যারা যারা খিচুড়ি বানাও নিশ্চয়ই জানো। তো
তো সেইটাকে ভালো করে ডাল আর চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, প্রায় 3-4 বারের ওপরে ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে, কষলে কষলে বা কচলে কচলে যেটাই বলো ভালো করে ধুয়ে নিতে হবে। কারণ বৃষ্টির আমেজটাকে সেলিব্রেট করতে হবে। তো একা আছি ঘরে, তো কি হয়েছে, একা একা কি আর সেলিব্রেট করা যায় না? আমি তো পারি বেশ। আমার বরের সাথে নয় রাতে সেলিব্রেট করব, দিনের বেলাটা তো আমি করি। তো যাই হোক, তার সাথে মনের কথাও কিছু শেয়ার করব তোমাদের সাথে। আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে যে আমার মনের কথা আমি তোমাদের সাথে কি শেয়ার করছি। তার জন্য তো ভিডিওটা দেখতে হবে, তাই বলছি কোনো রকম কোনো স্কিপ না করে কিন্তু ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। তাহলে আমার মনের কথা তোমাদের সাথে আমি যদি শেয়ার করতে না পারি, তাহলে কার সাথে শেয়ার করব বলো? তো যাই হোক, এইভাবে করেই চাল ডালটা ভালো করে দেখো 3-4 বার করে ধুয়ে নিচ্ছি। আর আমি চাল ডালটা কিন্তু একসাথেই নিয়েছি, আমি আলাদা করে আর নিইনি, কারণ একসাথে বসিয়েই যখন জগা খিচুড়ি বানাতে হবে তাহলে আর আলাদা করে লাভ কী বলো? তো সেই জন্যই ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। একটু মুখটা দেখে মনে হচ্ছে না যে আমি খুশি নই? আমি না খুশি না মুখ থেকে এক্সপ্রেস করতে পারি না, কথা বলে মনের খুশিটা নিজের মনেই বেশি রাখি, কিন্তু কি করব বলো? তো যাই হোক, সব কিছু করে ঠরে নিয়ে নিজের কাজটা কমপ্লিট করতে হবে টাইম মতো, কারণ না হলে আমার লাঞ্চ খেতে দেরি হয়ে যাবে, লাঞ্চের টাইমটা পেরিয়ে যাবে। তাই তাড়াতাড়ি কাজবাজ করতে হয়, কি করা যাবে বলো? আর কিছু করার নেই। এবার আস্তে আস্তে ভিডিওটা কিন্তু দেখতে থাকো, স্কিপ একদমই করো। হ্যালো বন্ধুরা, সবার প্রথমে কি সবজি দেব সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে মনের একটা কথা শেয়ার করব। একটা মেয়ের জীবন কতটা বদলে যায়, তাই না? এই আমাকেই দেখো না, আমি বিয়ের আগে কতটা আলাদা ছিলাম, আমূল পরিবর্তন এসেছে আমার মধ্যে। কি পরিবর্তন এসেছে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আগে যেমন আমার মাকে দেখতাম আমি রোজটা দিন, সংসারে কি খাটারই না খাটতো মানুষটা। সেই সকাল থেকে শুরু হতো যুদ্ধ। তখন মাকে বলতাম, আমি কি বলতাম বলো তো, যে তুমি এত কেন খাটছো, শরীরটা খারাপ করবে তো। এরপরে শরীর খারাপ হলে তখন তো কষ্টটা তো আমার থেকে বেশি তুমিই পাবে। তখন মা একটা কথাই বলতো হাসি মুখে, কি জানো, যে তোর যখন সংসার হবে তখন বুঝবি কেন। এখন আমি সত্যি বুঝি গো, যে কেন সংসারের জন্য আমার মা সেই কথা বলতো। কি বুঝি বলো তো? আগে যেই মেয়ে কোনো কাজ করতো না, এখন সেই মেয়ে সকাল থেকে উঠে সংসারে কি রান্না হবে, সংসারে কি লাগবে, কি মুদি সদাই আসবে, কি বাজার হবে, কি মাছ আসবে, পুজো কখন দেওয়া হবে, সব কিছু সময় সে নিজে হাতে মেনটেন করে। এখন সত্যি মা, তোমাকে আমি একটা কথাই বলতে চাই মা, তোমার মেয়ে সত্যি বোঝে মা, যে সংসারে থাকতে গেলে, সংসারকে একা হাতে সামলাতে গেলে সংসারে কি হবে সব কিছু নিয়ে তাকে ভাবতে হয়। একটা স্ত্রীর সেটাই ধর্ম। আর এখন মা আমি সবই বুঝি, যে কিভাবে সংসারটা চালাতে হবে। তারপরে তো তোমরা আছোই আমাকে ঠিকঠাক পথে নিয়ে আসার জন্য। তো এটাই আমি তোমাদেরকে বলতে চাই, যে এটাই হচ্ছে একটা মেয়ে আর একটা স্ত্রীর মধ্যে পার্থক্য, একটা আমূল পরিবর্তন, যেটা একটা মেয়ে কখনোই তার বাপের বাড়িতে বুঝতে পারে না। যখন তার পদার্পণ শ্বশুর বাড়িতে ঘটে, তখনই সে বুঝতে পারে যে কতটা দায়িত্ব তার কাঁধে রয়েছে। এটাই হচ্ছে পরিবর্তন, তাই না? সব সময় তাই তো সময়ের মূল্য সবচেয়ে দামি। সময়ের মূল্য আমার কাছে সব থেকে বেশি দামি। আমার কাছে কি বলো তো, টাকার থেকেও বেশি দামি না সময়। সময়, টাকা চলে গেলেও টাকা আসে, কিন্তু সময় চলে গেলে সেই সময় কোনো দিন। এই যে জল খেয়ে বোতল খালি হয়ে গেছে, এখন এই যে জলটা ভরে নেব, ভরে নিয়ে একটু আমন্ড খেজুর খেয়ে নেব, খেয়ে নিয়ে পালাবো চান করতে। চান নয়, স্নান। বারবার করেই প্রবলেম হয়, এই চান স্নান এই নিয়েই চলবে আমার জীবন। তো স্নান করে পুজো দিয়ে নেব, তারপরে তোমাদের সাথে খিচুড়ির রেসিপিটা শেয়ার করব। আমি আমার ঘরে চটজলদি কিভাবে খিচুড়িটা রান্না করি।
তাড়াতাড়িও হবে আর খেতেও কিন্তু হবে সুস্বাদু। তাহলে চলো আগে জলটা ভরে নিই, ভরে নিয়ে স্নান করে পুজো দিয়ে একেবারে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি। চলো। হ্যালো বন্ধুরা, তো আমি আবার চলে এসেছি। স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের সাথে একবার দেখিয়ে দিই আমার ঠাকুর ঘরকে। ঠাকুর দর্শন সবসময় পবিত্র দর্শন। তো চলো কিভাবে পুজো দিয়েছে আমি তোমাদের সাথে একবার শেয়ার করে নিই, তারপরে চলে যাব ডিরেক্ট রান্নায়। চলো। এই দেখো আমি ঠিক এইভাবে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে না বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আর কালকে সারা রাত আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্য কি হয়েছে না, ফুলের অবস্থা ভীষণ খারাপ। আর জানোই ওই জন্য আজকে ফুলটাও একটু কম ছিল, তাই যাই হোক ফুল কম দিয়ে এইভাবে পুজো দিয়ে নিয়েছি। তাহলে চলো এবারে রান্নায় ফেরা যাক। চলো তোমাদের সাথে এবার শেয়ার করে নেব যে আমি কিভাবে চটজলদি খিচুড়ি রান্না করি। চলো। তাহলে আমার কি লাঞ্চ আজকে, লাঞ্চের মেনু তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। তাহলে এবারে চলো লাঞ্চটা কমপ্লিট করি। লাঞ্চটা কমপ্লিট করে তারপরে বসতে হবে শ্যুটে, একটা ভিডিও শ্যুট করব। তো সেটা কি ভিডিও সেটা তোমরা পরে দেখতে পারবে, তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। তো তাহলে চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আসছে। হ্যালো বন্ধুরা, তো আমার কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া। এখন এই যে দেখতেই পাচ্ছ, এবার একটা শ্যুটে বসবো। তো কি ভিডিও শ্যুট করছি সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তাহলে চলো শ্যুটটা কমপ্লিট করে নিই, দেন তারপরে আসছি। তো আমার ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় সন্ধেও হয়ে গেছে। তো এখন যাব সন্ধে দিতে। তাহলে পুজো টুজো দিয়ে আসি, পুজো টুজো দিয়ে তারপরে যাব হচ্ছে ওষুধের দোকানে ওষুধ আনতে, তারপরে যাব একটু বড় জায়ের ঘরে। তো এখন এই কাজবাজগুলো আছে এগুলো একটু সেরে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ওষুধের দোকানে। ওষুধের দোকান হয়ে যাব আমি বড় জায়ের ঘরে, একটু কাজ আছে, কাজ বাজ সেরে নিয়ে তারপরে ঘরে আসব। আর আমার হাজব্যান্ডও ততক্ষণে আশা করি চলে আসবে। তো তাহলে চলো যাই ওষুধ আনতে। তো আমি ওষুধ আনতে বেরিয়ে পড়েছি। ওষুধ আনতে যাচ্ছিলাম বরের জন্য, তোমাদেরকে বললাম। তো ওষুধ নেওয়াও হয়ে গেছে, তারপরে চলে গেছিলাম বদ্দি ভাইয়ের ঘরে। সেখানে আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ একটু কথা বলছিলাম দরকারি। তো এখন খেতে বসে গেছি, রাত্রেবেলার ডিনার তো করতেই হবে। তো আমি নিয়ে নিয়েছিলাম রুটি, তার সাথে পেঁয়াজ আর আলু ডিম ভুজিয়া। আর আমার বর খাচ্ছিল খিচুড়ি আর হচ্ছে বড়া, ডিম ভুজিয়া সেও খেয়েছিল।
কারণ সে ডিম খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে শুতে চলে এসেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। এখন টাটা।